ভাইরে, শেষ জমানায় নাকি ছেলের চেয়ে মেয়ের সংখ্যা বেশি হবে, কিন্তু সেই সংখ্যা যে ছেলেরাই বাড়িয়ে দিবে সেটা কখনো কল্পনাও করতে পারি নাই। আমাদের দেশে এই পরিমাণ ব্যাড আক্তার বেডের সংখ্যা বেড়েছে যে মানুষ বিয়ে করতেও ভয় পাচ্ছে, কারণ বিয়ে করার 2 মাস পর বর জানতে পারে তার বউ আসলে মেয়ে না, একটা ছেলে। এমন ভুল যেন আপনাদের না হয়, এজন্য আমরা ব্যাড আক্তার বেডি জানানোর জন্য আজকে চলে আসি। এই যে আমাদের এই মহিলা আক্তার পুরুষ ভাইকে চিনতে পেরেছেন, উনি হচ্ছেন আমাদের দেশের সবচেয়ে নামি দামি একজন কোরিওগ্রাফার, যিনি নিজের ডিজাইন করা কাপড় ছাড়া পরেন না, আর এক ড্রেস একবারই পরেন, দ্বিতীয়বার কাপড় রিপিট করেন না। তার স্ত্রী একমাত্র নারী যার শুনতে হয়, তুমি একটু অপেক্ষা করো, আমি মেকআপ মেরে আসছি। সম্প্রতি তিনি বেস্ট ফ্যাশন ডিজাইনার হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম নাকি সেটাকে সবচেয়ে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড হিসেবে প্রচার করছে। এই ঘটনার পর থেকে নাকি তার কাছে অনেক নাটকের প্রস্তাব আসতেছে। তবে এই কথা শোনার পর আমি একটু কনফিউশনে আছি, কারণ তিনি আসলে নায়ক হিসেবে প্রস্তাব পাচ্ছেন নাকি নায়িকা হিসেবে প্রস্তাব পাচ্ছেন। তাছাড়া আমি তো এটাই বুঝলাম না, তাকে আসলে ডিরেক্টররা কি দেখে নাটকে প্রস্তাব দিচ্ছে। ও আচ্ছা, এদেশে তো নাটক করতে হলে ভাইরাল ফেস লাগে, অভিনয় জানা লাগে না। এই যে আমাদের নামি দামি কোরিওগ্রাফারের শীর্ষ হচ্ছেন আবার এই ব্যাড আক্তার বেডি, যিনি এক ইভেন্টে ব্যাকলেস ব্লেজার পরে ফুটেজ খেয়েছিল। তিনি এই ড্রেস আবিষ্কার করে ব্যাড আক্তার বেডি পুরস্কারের নমিনেশন পেয়েছিল। আপনারা এই বালবাহার ভাইজানকে চিনতে পারছেন? উনি হচ্ছে আমাদের দেশের শান্তি রহমানের তৃতীয় লিঙ্গের লাইট ভার্সন, যিনি শান্তি রহমানের মতো করে নাচানাচি করে ভাইরাল হয়েছে। এই তো কয়দিন আগে গুলবাহার গানে নেচে গুলবাহার গানটার মাইরে বা পাকিস্তান করে ছেড়ে দিছে তিনি। আমি তো এটাই বুঝি না, একটা ছেলে কিভাবে এইভাবে মাইয়া গো ভঙ্গিতে নাচে আর সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে ছাড়ে? এদের কি লজ্জা করে না ভাই? ও আচ্ছা, এদের তো আবার লজ্জা শরম হাগুর সাথে বের হয়ে যায়। আমি তো ভুলেই গেছিলাম, এই যে আমাদের দেশের আরেক উড়ন্ত মহিলা আক্তার পুরুষ, তিনি নাকি বাসা থেকে বের হতে ভয় পায়। একদিন দেখলাম তিনি বলতেছে তিনি যে রাস্তায় বের হয়েছে, এখান থেকে আরেক জায়গায় গেলে তাকে কে নিরাপত্তা দেবে? তবে আমি একটা জিনিস বুঝলাম না, এই মহিলা আক্তার পুরুষের আবার নিরাপত্তা লাগবে কেন? তার দিকে তো কোনো অনাহারিও ফেরা তাকাবে না। যে কোনোদিন ঘাপলা ঘাপলি করে নাই, সেও সুযোগ পেলে তো তাকে কিছু করবে না, তারপরেও তার এত নিরাপত্তা লাগবে কেন? মহিলা আক্তার পুরুষের কথা আসবে আর এই কোরিওগ্রাফার আর সেলুন ব্যবসায়ের কথা আসবে না, সেটা তো কখনো হইতে পারে না। উনি হচ্ছেন আমাদের দেশের উন্নত জাতের ব্যাড আক্তার বেডি ওরফে সান্ডাবিহীন পুরুষ, যিনি কেউ ভাইরাল হলেই তাকে রাস্তা থেকে ধরে নিয়ে মেকআপ করিয়ে দেন। সে ছেলে হোক বা মেয়ে হোক, তাকে ডেকে নিয়ে মেকআপ লাগিয়ে ছবি তুলে আরো ভাইরাল করে দেন। আবার মাঝে মাঝে এমন ভাবে 19-20 লোক দিয়ে ছবি তোলেন যে ছবি দেখে বোঝা কষ্ট হয়ে যায় আসলে তিনি কোন লিঙ্গের মানুষ। এরকম রাস্তাঘাটে আরো অনেক ব্যাড আক্তার বেডি দেখা যায়, যারা মহিলাদের অধিকার নিয়ে কথা বলতে আসে মহিলাদের ড্রেস পরে। তাদের থেকে একটু সাবধানে থাকবেন, না হলে বাসর ঘরে ঘোমটা উঁচু করার সাথে সাথে সান্ডাওয়ালা মহিলা আক্তার পুরুষ বের হয়ে আসতে পারে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, সব কোরিওগ্রাফার আর ফ্যাশন ডিজাইনারদেরই কেন মহিলা হয়ে যেতে হয়? এটা কি কেউ জানেন? কোরিওগ্রাফার হওয়ার প্রথম শর্ত কি তাহলে সান্ডা গায়েব করে দিয়ে মহিলা হয়ে যাওয়া?